আজকে আমি পাবদা মাছের হাতে মাখানো মজার একটা রান্না রেসিপি শেয়ার করতেছি। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টা বেগুন, একটা আলু আর প্রায় 8-10টার মতো পাবদা মাছ। এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, দিয়ে নিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি এখানে 2 চা চামচ, আর লবণ দিয়ে দিলাম আমার স্বাদ মতো, আর পরিমাণ মতো দিয়ে দিব এখানে আমি এখন তেল। এখন সব কিছু হাতে খুব সুন্দর করে আমি মেখে নিব। মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে সব কিছুর মতো মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। আজকে আমি এখানে কোনো আদা বাটা ব্যবহার করিনি, রসুন কুচি দিয়ে আজকে আমি রান্নাটা করতেছি। আদা বাটা বাদ দিয়ে দিয়েছি এখানে। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এখন এটা পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়ে চুলার জালটা ধরিয়ে দিব। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে রান্না করব। এই তো রান্নাটা যখন মাঝামাঝি পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে নিব একটা টমেটো। টমেটো করে আমি ফালি করে নিয়েছি। আমি আগেও কিছু কাঁচামরিচ দিয়েছিলাম আর এখনো আমি প্রায় 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন এটাকে আমি 2-3 মিনিটের মতো ঢেকে রান্না করব। আর এই তো এখন নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজার তরকারি, হাতে মাখানো পাবদা মাছের মজার ঝোল। এটা খেতে খুবই অসাধারণ হয়। আপনারা বাসায় খেয়ে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।